কি ব্যাপার? মনে হচ্ছে বিপদের গন্ধ পাচ্ছি। বিনাশটা করছে তো, আমার দিকে তীর আসছে। ওরে বাবা, বাঁচতে চলে পালাতে হবে। কি ব্যাপার? খরগোশটা মনে হয় কিছু একটা কাচ্ছিল, আমিও কাচ্ছিলাম, হঠাৎ খরগোশ চলে গেল কেন? সর্বনাশ! এ তো মনে হচ্ছে টম তীর মারছে। হায় হায়, বাঁচতে চলে আমারও এখান থেকে পালাতে হবে। এই রে, অল্পের জন্য বেঁচে গেল একটা তীরের হাত থেকে। আই এম এ টম। এবার বন্ধ করে দেব জেরি, আমি তোর দম। কারণ তোর জন্য চুরি ডাকাতি আমি কিছুই করতে পারি না। যখনই যাই চুরি ডাকাতি করতে, তার আগেই তুই মালিককে গিয়ে সব বলে দিস, আর মালিক ধরে আমাকে পিটিয়ে থক্তা করে ফেলে। হায় হায়, উষ্টাকে গেলাম। ওরে বাবারে বাবা, উষ্টাকে পড়ে গেছে একেবারে। বাপরে বাপ! টম আজকে যে ইচ্ছা তা চেচ্ছে। আমাকে ধরতে পারলে লবণ মরিচ চারাই টম আমাকে খেয়ে ফেলবে। এই জুপের মধ্যে লুকিয়ে থাকে। আমার মনে হচ্ছে টম আজকে ধরাকে ইচ্ছে মতো মাইর খাইছে। জেরি, তোর জন্য মার্কা আজকে আমার জীবন হয়ে গেছে তেরি বেরি। তুই তো মনে হচ্ছে ওই জুপের ভিতর লুকিয়েছিস, তাই না? কোনো ব্যাপার না, তুই যেই জুপের ভিতর লুকিয়েছিস আমি সেই জুপের মধ্যে তীর মারবো, আর তীর মারতে মারতে আমি তোকে একেবারে ছিদ্র ছিদ্র করে দেব। এইবার দেখি তুই আমার কাছ থেকে বাঁচিস কি করে। ইয়াহু! দিয়েছে একটা তীর হাই স্পিডে। এইবার তো তুই এই জুপের ভিতর থেকে বের হবি, তাই না? মনে হচ্ছে তীরটা জায়গা মতো গেছে। কিরে, জুপের ভিতর থেকে মনে হচ্ছে মোটা কিছু একটা বের হচ্ছে নাকি? ওই, তোর কত বড় সাহস! তুই আমার নাকে তীর মারছিস, তীরটা একেবারে আমার নাকে ডাবিয়ে দিয়েছিস। আজকে আমি তোকে কাঁচাই চিবিয়ে কে ফেলবো রে, কাঁচাই। ওরে কাঁচা কাওড়া দানবীয় মোটা প্রাণী, আমি বুঝতে পারছি তোমার কেন রাগ হয়েছে, কারণ তোমার নাকে আমার তীরটা গিয়ে পড়ছে। ই, তাই তো? দাঁড়াও, তীরটা তোমার নাক থেকে বের করে দিচ্ছি। এই যে সব কিছু ক্লিয়ার, কিন্তু বাপসাপ তেমন ভালো ঠেকছে না। মনে হচ্ছে নাকটা তার চিড়ে গেছে। সর্বনাশ! তার মানে এখানে বেশিক্ষণ থাকা একদম নিরাপদ না। বেশিক্ষণ থাকতে গেলে আবার একসময় দেখবো যে আমি এই প্রাণীর পেটের ভিতরে চলে গেছি। ওরে বাবা, প্রাণীটা কেমন করছে! মনে হচ্ছে তার সাউন্ডে আমি একেবারে সাপা সাপা হয়ে গেছি। হায় হায়, আমি তো সাদা হয়ে গেছি ভয়ে রে বাবা। ওরে বাবা, পালাই! বিলাইয়ের ঘরে বিলাই, আমি তোর গারোটা কিলাই। দাঁড়া, আমি এখনই আইতাছি। তোরে দইরা কাঁচাই চিবাইয়া দিমো আমার পেটে বইরা। ওই দাঁড়া। আজকে আমি জায়গা মতো দৌড়া খাইছি। এতক্ষণ জেরিকে দৌড়াইছি, আর এখন আমি নিজেই দৌড়াইতাছি। ওরে বাবা, নিজের যান বাঁচাতে হবে আগে। হায় হায়, মনে হচ্ছে সামনে একটা কিছু পেয়েছি। যাক বাবা, এবার পিছে ফিরে দেখি তো এটা আসছে কিনা। তুমি যেখানে লুকাও আমি তোমাকে দেখে ওই প্রাণীকে বলে দেব। হ্যাঁ, এই এত মোটা জঙ্গলে পালানোর মতো কোনো জায়গা দেখছি না। এখানে একটা অবশ্য ছিদ্র পাইপের মতো কাঠের ডুম দেখা যাচ্ছে। একটা কাজ করি, আমি বরঞ্চ এটার ভিতরে লুকিয়ে থাকি, তাহলে আমাকে আর খুঁজে পাবে না। আর যদি খুঁজে পাই তাইলে বুঝবেন আমি আর দুনিয়াতে নাই। ওই বিলাই, তুই কোথায় গেলি? বের হ। বিলাইটা তো এখানে আসছিল, হঠাৎ এটা গায়েব কি করে হয়ে গেল? এই রে, ডুমের ভেতর বেশিক্ষণ থাকা যাবে না, আগে এটাকে বোকা বানাতে হবে। মনে হচ্ছে অন্যদিকে চাইছে, একটা পাথর সামনে ডিল দেই, শব্দে চলে যাবে। কোথায় যে গেল বিলাইটা? সামনে শব্দ করলে কি? মনে হচ্ছে সামনে কোথাও লুকিয়েছে। ওই বিলাই দাঁড়া, আমি এখনই আইতাছি, তোর দরবার লাগে। মনে হচ্ছে রাগান্বিত প্রাণীটা সামনে আমার পাথরের শব্দ শুনে চলে গেছে। সে ভাবছে আমি সামনে, তাই এখন আমি একটু পরে এখান থেকে বের হব। আমি তো নিজেই দেখলাম যে টম এখানে আসলো। হঠাৎ আবার টম ওদাও কি করে হয়ে গেল? হায় হায়, টম তো এটার ভিতরেই ছিল। হে 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 হে, পুচকে ইঁদুর, এইবার তুমি কোথায় পালাবে? হ্যাঁ, পালাবে মানে ইঁদুরটা তো আমাকে জিব্বা দেখাচ্ছে। ইঁদুরটা তো আমাকে জিব্বা দেখিয়ে এখান থেকে দৌড়ে পালাচ্ছে। ব্যাপার কি? ইঁদুরটা তো একবারও আমাকে ভয় পাচ্ছে না। কি রে, আমি তো মনে হচ্ছে এখান থেকে বের হতে পারছি না। হায় হায়, কি আটকা আটকা পড়ে গেলাম। ওরে, আমি তো এটার ভিতর থেকে বের হচ্ছি না। ওরে, আমার পা দুইটা বের হয়েছে। এটা কি হলো? মনে হচ্ছে আমি একটা গাছ হয়ে গেছি, গাছ মার্কা বিড়াল। এইবার কি হবে? এই গাছের ভিতর থেকে কি করে আমি বের হব কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে আবার ইঁদুরটা পালাচ্ছে। ই, পুচকি ইঁদুর, এইবার তুই কোথায় যাবি? এই গাছের ভিতর থেকে আমি তোকে দৌড়িয়ে ধরবো। দাঁড়া 1 মিনিট, আমি 2 মিনিটে আইতাছি। সরি টম, তুমি যতই চেষ্টা করো আমাকে ধরতে পারবে না। আমার নাম জেরি। আমার পিছে দৌড়াতে দৌড়াতে টম তোমার জীবন হয়ে যাবে তেরি আর বেরি। জেরি, আমি তোকে ঠিকই ধরবো। তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ,
তোকে আমি এখনই চোখের পলকে ধরে ফেলতেছি, কিন্তু সমস্যা একটাই, সেই যে কখন থেকে দৌড়াচ্ছি মাগার ইঁদুরটাকে আমি ধরতে পারছি না। ওই পুচকে ইঁদুর একবার দাঁড়া, তোরে দইরা আমি দেখাই যে তোরে আমি ধরতে পারি। হায় হায়, ইঁদুরটা তো মনে হচ্ছে ওই একটা মহলের দিকে চলে যাচ্ছে। টমের হাত থেকে বাঁচতে হলে এইবার তাড়াতাড়ি দৌড়ে ওই মহলের ভিতর আমার ঢুকতে হবে, আর তা না হলে টম ধরে ফেললে আমার তো টমের পেটে যেতে হবে। যাক, এই ঘরের ভিতর ঢুকে তারপর এই রাস্তাটা এখান থেকে আমি উধাও করে দেব, তারপর দেখি টম কি করে ঘরের ভিতর ঢুকে। এবার যখনই টম ঘরের ভিতর ঢুকতে আসবে তখনই গেচাং করে পানিতে পড়বে, আর সেখানে তো বড় বড় কুমিররা আছে। এবার নিচের দিকে টান দিতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। এই তো উপরে উঠে গেছে। কিরে, সামনে আমি এটা কি দেখছি? হায় হায়, ব্রিজটা মনে হচ্ছে উঠে গেছে। কি সর্বনাশ, সামনে আবার একটা পাথর। ওরে গেছি রে, পাথরে আবার ঢুস খেয়ে গেলাম। হায় হায়, আমি ছিটকে বিটকে উড়ে মুড়ে কোথায় যাচ্ছি রে বাবা, কিছুই তো বুঝতে পারছি না। ওরে আমার সাথে কি হচ্ছে, আমি না পারছি গাছের ডুমের ভিতর থেকে বের হতে। ওরে মনে হচ্ছে আবার নিচের পানিতে পড়বো। ওরে না, জুড়ে লাফ দিতে হবে। দিয়েছে এক লাফ, ওরে গেছি রে, কি ঢুস খাইলাম রে। ও যাক বাবা, কাঠের ডুমটা আমার ভিতর থেকে বের হয়েছে, কিন্তু আমি কোথায় পড়ছি? সর্বনাশ, মনে হচ্ছে আমি পানির ভিতরে ঢুকে পড়েছি। ওরে কি ঠান্ডা পানি রে বাবা, এই এত গরমের মধ্যেও এই জঙ্গলের ভিতরে এই নদীর পানিটা এত ঠান্ডা কেন বুঝতে পারছি না। যাই হোক, আমার মাথাটা একটু আলোবাত্তা হয়ে গেছে, এই জন্য পানির নিচে বসে থেকে একটু বিশ্রাম করি, একটু চোখ বন্ধ করে বিশ্রাম করি। কিন্তু কি করব, ওই ইঁদুরটাকে আমি কি করে ধরবো, আমার একটু চিন্তা করতে হবে ব্যাপারটা। কি করা যায়, কি করা যায়, শয়তানের পিছে গিরো আমার বুদ্ধি বের হয়। মনে হচ্ছে আমার সামনে কিছু একটা আসছে। মনে হয় বিশাল মোটা একটা কুমির আসছে। মামর বেটা মামো, বালা টালা আচরে। ওরে না, কুমির আমারে বালা বোরা দিগায়, আমি আর এখানে নাই। তাড়াতাড়ি বাঁচতে চাইলে দৌড়ে পালাই পালাই। ওরে বাবা, কোন দিকে পালাবো? পানির ভিতর থেকে লাফ দিয়ে উঠতে হবে। ও সৃষ্টিকর্তা, আমাকে বাঁচাও। ওরে সর্বনাশ, মনে হচ্ছে তো আমি ওই কুমিরের ভয়ে লাফ দিয়ে একেবারে আকাশে উঠে গেছি, আকাশ থেকে আবার নিচের দিকে যাচ্ছি। তোমরা শোনো, এতে হচ্ছে আপেল, এতে হচ্ছে আপেল। ভালো করে পড়াশোনা করবে, তাহলে অনেক জ্ঞান হবে মাথায়, বুঝতে পারছো? কি ব্যাপার, মনে হচ্ছে ঘরের ভিতর কিছু একটা শব্দ করছে, কিন্তু কি শব্দ করছে? ও কিছু না, তোমরা বলো। এতে আপেল। ওরে গেছি রে, আমাদের টেবলের ওপর কি বললো? ওরে বিলাই, ওরে বিলাই রে, গাড়ো উঠতে কিলাই। ওই বিলাই রে, মারো মারো মারো, বিলাই রে চ্যাপটা করে চারো। ওরে বাবা রে, আমারে বই দিয়া পিটাইয়া তক্তা করে চারা দিল রে। ও ওরে, আমার সাথে এসব কি হচ্ছে? আমারে বই দিয়া কেন পিটাচ্ছে? ওরে বাবা, আমারও তো একেবারে চ্যাপটা করে আলু ভর্তা করে চায়রা দিল। ওরে জেরির পিছে লাইগে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। ওরে না, ও ম্যাডাম এবার আমাকে ছাড়েন, বললে লাভ হবে না। আমি বাড়ি খাইতে থাকি আর চুপ করে বসে থাকি। ওরে এবার পালাই। Yikes! Crocodiles!